হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ারদাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সিঙ্গারার রেসিপি। এই সিঙ্গারা কিন্তু দোকানের থেকেও দ্বিগুণ বেশি মজা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে মাঝারি সাইজের 3টি আলু ধুয়ে কিউব কিউব করে কেটে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম বরবটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এগুলোকে আমি 3 মিনিটের জন্য চুলায় মাঝারি আছে সিদ্ধ হতে দেব। অন্যদিকে একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে কালো তিল, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আপনার এখানে দলা পাকিয়ে আসছে, তখন আপনি এর মধ্যে পানিটা দিয়ে দেবেন, তবে পুরোটা একসাথে না। আমি এখানে প্রথমে একটু জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এরকম হালকা একটু জল নিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। অন্যদিকে চুলায় 3 মিনিটের জন্য এগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঠিকই আবার ফেরত চলে যাব। এখন এই ডোটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মথে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এখন এই উপকরণগুলোকে একটু মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি কাঁচামরিচ। মরিচটা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পানিটা দিয়েছি কারণ মশলাটা যেন পড়ে না যায়। এখন এর মধ্যে আগে থেকে অল্প সিদ্ধ করে রাখা আলু এবং বরবটিটাকে দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। অন্যদিকে আমি ডোটাকে ছোট ছোট লেচির মধ্যে কেটে নেব। এখন 2 মিনিট পর এখানে আমি 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 5 ফোড়নটা দিলে হয় কি স্বাদটা একটু বেড়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার লবণটা দিতে মনে ছিল না, তাই আমি অফ ক্যামেরা লবণটা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটি লেচি নিয়ে আমি লম্বাটে করে বেলে নিব। আমার বেলা হয়ে গেছে। এখন একটি কাটারের সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নেব এবং নিচের সাইডটাতে একটু পানি দিয়ে আমি একটু হালকা একটু চিপে চিপে আটকে নেব। এখন একটা ত্রিভুজের মতো শেপ করে এখন ভেতরে আমি কিছুটা পুর দিয়ে দিব এবং চারিপাশে আবারও একটু পানি ছড়িয়ে দিয়ে সেটাকে আমি ভাঁজটা দিয়ে দেবো। দেখলেই বুঝতে পারবেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি এটাকে করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমি ঠিক কিভাবে করছি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো করে নেব। এখন চলে একটি হাঁড়ি বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে সিঙ্গারাগুলো ছেড়ে দিব। এখন নিজের সাইডে একটু লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ঘরোয়া স্টাইলে সিঙ্গারা রেসিপি। একবার হলে এই রেসিপিটা বাসায় বানিয়ে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু চিটেপুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।